নমস্কার বন্ধুরা, আমি কাকলি আর কাকলি ফুড স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ তোমাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলো রেসিপিটা শুরু করি। তো আজকের এই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি। তো এই বাটির 2 বাটি আটা আমি নিয়ে নিয়েছি। এখন এই আটার মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। এখন এই তেল আর নুনটাকে আটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে পরে এই আটাটাকে মেখে একটা নরম ডো তৈরি করে নেব। যেরকম রুটির ডো বানানো হয় সেরকমই একটা নরম ডো বানিয়ে নেব। আর বন্ধুরা, আশা করছি আজকে তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে। এখন একে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম। এখন ওই ডোটা থেকে রুটির লেচির মতো লেচি কেটে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করে দেখবে না। যদি স্কিপ করে ভিডিও দেখো তাহলে কিন্তু আমার একদম ওয়াচ টাইম হবে না। এখন ওই লেচিগুলো থেকে আরও ছোট ছোট করে গুলি তৈরি করে নিয়ে পরে মাঝখানটাতে বুড়ো আঙুল দিয়ে চেপে একটা শেপ তৈরি করে নিলাম। মেয়ে বলছে যে মা বড় বড় হচ্ছে আর একটু ছোট ছোট করো, তখন আমি আবার ছোট ছোট করে গড়তে শুরু করলাম। তো এইভাবে সমস্ত পাস্তাগুলো আমি তৈরি করে নিলাম। এখন পাস্তাগুলো জলে সিদ্ধ করব। তার জন্য কড়াইয়ে জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেলে পরে ওতে কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে পাস্তাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। তেলটা দিলাম এই কারণে যাতে পাস্তাগুলো একটার সাথে একটা লেগে না যায়। এখন পাস্তাগুলোকে 2 থেকে 3 মিনিট ধরে সেদ্ধ করে নেব। তোমরা বন্ধুরা সাবস্ক্রাইব তো করছো কিন্তু ভিডিও দেখছো না। আমি কিন্তু সবার ভিডিও দেখি আর ফুল ওয়াচ করি, কারো ভিডিও আমি স্কিপ করে দেখি না। তো এখানে আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ছিদ্রযুক্ত থালাতে পাস্তাগুলো তুলে নিয়ে পরে ঠান্ডা করে নেব। এদিকে কিছু সবজি কেটে নিয়েছি গাজর, পেঁয়াজ, বাঁধাকপি আর পটল, সবই আন্দাজ মতো কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি কাঁচা লঙ্কা। এখন এগুলোকে রান্না করে নেব। তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দেওয়ার পরে প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে পরে এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, আর গাজরের সাথেও দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। এখন গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। আজকে যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো গাজর, পেঁয়াজ আর লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে পরে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর পটলগুলো। সমস্ত সবজিগুলোকে বেশ কয়েক সেকেন্ড ধরে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবজিগুলো ভাজা হয়ে গেলে পরে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ আর স্বাদ অনুযায়ী নুন আর হলুদকে সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুরা যারা আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে বন্ধু করে নিতে পারো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। এতে করে আমি যখন আবার নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। সমস্ত কিছু সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, রাত্রেবেলাতে একই রকম রুটি খেতে যখন বোর হয়ে যাবে তখন এইভাবে আটা দিয়ে পাস্তা তৈরি করে এরকম একটা খাবার অবশ্যই খেতে পারো। এতে মুখে স্বাদও বদলে যাবে আর অল্প খেলেই কিন্তু পেটটা ভরে যাবে। তো এখানে সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে আর সবজিগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এই পাস্তাগুলো ওই সবজির মধ্যে ঢেলে দিয়ে পরে 2 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব। তো এখানে আমার পাস্তাটা হয়ে গেছে। সবার শেষে আরেকবার 1 টেবিল স্পুন সস দিয়ে দিলাম। সসটাকে পাস্তার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো চলো এবারে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।
তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে ঘরের তৈরি পাস্তা, আর খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।